নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরাও আজকে একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো এই পনিরের পিসগুলোকে আমরা গরম জলে ধুয়ে পিস করে রেখেছি। এগুলোকে আমরা কড়াইতে তেল দিয়েছি। এই তেলটা গরম হলে পনিরের টুকরোগুলো আমরা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আর এই পনিরের সঙ্গে আমরা দেবো আজকে আলু, আর দেব টমেটো। এই টমেটোটা দেব। তেলটা গরম হয়েছে কিনা একবার দেখে নিচ্ছি। আর এই পনিরের সঙ্গে যে আমরা মশলাটা দেবো, সেই মশলাটা আমরা বেটে নিচ্ছি। জিরে, আদা আর লাল কাঁচা লঙ্কা, অপেক্ষাকৃত লাল। তেলটা গরম হয়ে গেছে। একটু হালকার উপরেই ভেজে নেব। সব পনিরগুলোকে আমরা এক এক করে ভেজে তুলব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, কড়াই তুলে ফেলবো। মশলাটাও আমরা বেটে নিচ্ছি। এতে বড় চা চামচের জিরে দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে ওরকম বড় চায়ের চামচের, আর লঙ্কা তো দেখতেই পাচ্ছেন। এটা আমরা বেটে নেব। এই পনিরের আলু দিয়ে ঝোলে একটু মশলাটা বেশিই লাগে। পনিরগুলো ধীরে ধীরে সবগুলোই ভেজে নিয়েছি। বাকি কয়েকটা আছে, সেগুলো ভাজা হয়ে গেছে। ভাজাগুলো সব তুলে ফেললাম। এরপর কড়াইতে আমরা দেব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব জিরে। কেটে রাখা আলুগুলো এবার কিন্তু আমরা ভেজে নেব।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তেলটা ছিটকে আসছে বলে লবণটা দেওয়া হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে আলুর রঙটা ভাজলে পরে ভালো হবে। আমরা টমেটোটাও কেটে রেখেছি টুকরো করে। কষানোর সময় আমরা টমেটোটাও এর সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা গলিয়ে নেব, তারপর মশলা দেবো, একটু ঢাকা দেবো, তারপর গলে দেবো। মশলাটাও বাটা চলছে, হয়ে এসেছে। হলুদটা কড়াই দিয়ে মশলাটা বেটে আর মশলাটা দিয়ে দিলাম। এবার কষানোর জন্য মশলাটা দিয়ে দেওয়া হয়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে জিরে, আদা, এই গন্ধগুলো না থাকে। একটুখানি নুন দিয়ে দিচ্ছি। একটু স্বাদের জন্য পরিমাণ মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম। কত মিনিট হয়ে যায়। বড় দিলে কেটে কেটে যাবে। যেগুলো দিয়েছে ফেসবুক থেকে আপডেট, সেরকম করতে বলছে। মশলাটা কষানো হচ্ছে। দেখতে থাকুন, মশলাটা কষানো চলছে, এখনো কষানো হয়নি, সময় লাগবে। এবার জল দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা পনিরের টুকরোগুলি দিয়ে দেবো। আজকে যেহেতু শনিবার, সেহেতু সবই রান্নাটা নিরামিষই হবে। সপ্তাহে 2 দিন নিরামিষ থাকে, বৃহস্পতি এবং শনিবার। ঝোলটা ফুটে উঠুক, ঢাকা দিয়ে দিলাম। আলু দিয়ে, টমেটো দিয়ে পনিরের ঝোলটি এখন তৈরি হচ্ছে, ফুটে উঠেছে ঝোলটি। আমরা নুন এবং আলুটা সেদ্ধ হয়েছে কিনা এটা দেখে নেব। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আর লবণটা দেখে নেব।
রেডি হয়ে গেছে, নামিয়ে ফেললাম। পনিরের ঝোলটা নামিয়ে ফেললাম থালায়, দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি এই আলু দিয়ে পনিরের ঝোলটি রেসিপি যদি ভালো লাগে, তাহলে আপনারা এইভাবে এই পনিরের ঝোলের রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পনিরের ঝোলের রেসিপিটি কীরকম হয়েছে। রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের রান্নাবান্নাটা ভালো লাগলে লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পনিরের ঝোল রেসিপিটি এখানে শেষ হলো। আরেকটা কর। এর দ্বিতীয় ভিডিওটা আমরা দেখাবো পরে। নিম পাতা ভাজার সঙ্গে আলু দিয়ে মেখে খাওয়ার ভিডিও রেসিপিটা দেখাবো। নিম বেগুন তো সবাই করে, নিম আলু এই পর্যন্ত। আর আলু ভাতে দিয়ে মেখে খাবেন, দেখবেন একটু তেতো লাগবে না, খেতে স্বাদ লাগবে।